নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। ভারত এবং আমেরিকার মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে 10 বছরের। খুব অবাক লাগছে না কথাটা শুনতে? অবাক লাগারই কথা, তার কারণ কয়েকদিন আগে আমেরিকা ভারতের ওপর 50% কিন্তু ট্যারিফ চাপিয়েছে, যার ফলে আমেরিকা এবং ভারতের সম্পর্ক কিন্তু প্রায় তলানিতে। প্রাইম মিনিস্টার মোদি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো রকম দেখা করতে চাইছেন না। আসিয়ান দেশে কয়েকদিন আগে যখন সামিট হলো সেখানে কিন্তু মোদি যাননি, কারণ সরাসরি ইন্টারাকশন তিনি ট্রাম্পের সঙ্গে এড়াতে চাইছেন। তিনি কি করলেন, যাওয়ার কয়েকদিন আগে বললেন আমার ভারতে কিছু কাজ রয়েছে, এই কথা বলে তিনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু বক্তৃতা রাখলেন। কিন্তু এটার কারণটা কি? হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে যেখানে ট্রাম্প চাইছে ভারতের ওপর কিছু জিনিস ইম্পোজ করতে, ভারত সেটা মানতে চাইছে না, যার ফলে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সম্পর্ক প্রায় খারাপ হয়ে গেছে। এই সময় কোনো দেশ কি কোনো দেশের সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করে? দর্শক, এর ভেতরে রয়েছে অন্য একটা গল্প, সেটাই আজকে আমাদের বলি। এই নিউজটা নিয়ে অনেকে হয়তো নানা রকম নিউজ করেছেন যে ভারত আর আমেরিকার মধ্যে হয়তো ভেতরে ভেতরে অনেক রকম সম্পর্ক আছে বা উপরে এরকম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি তা কিছুই নয়। আমি আপনাদের নিয়ে যাই 2005 সালে। 2005 সালে ভারত এবং আমেরিকার মধ্যে কিন্তু অলরেডি 20 ইয়ার্সের এই ডিফেন্স প্যাক্ট সাইন করা হয়েছে। এবার অনেকেই বলবেন তখন সাইন করা হয়েছে, তাতে এখন প্রবলেম কোথায়? তাহলে এখন কেন সাইন করা হলো? এখন নতুন করে দর্শক কিচ্ছু সাইন করা হয়নি। যে ডিলটা তখন ছিল, ডিফেন্স প্যাক্টটা সাইন করা ছিল, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, সেটাকে আরও 10 বছর বাড়ানো হয়েছে, আর কিছুই নয়। এবং আমেরিকার সঙ্গে ভারতের যে এই ডিলটা কোনোদিনও সাকসেসফুল ছিল না, আজও নেই। তার কারণ এই ডিলের মধ্যে বলা হয়েছিল যে ভারত এবং আমেরিকা যৌথভাবে আর্মস প্রোডাকশন করবে, টেকনোলজি ট্রান্সফার হবে, কিভাবে আমেরিকা এই টেকনোলজিগুলো ইউজ করছে সেটা ভারতকে দেবে, এবং দুজনের জয়েন্ট একটা প্রোডাকশন হবে আমেরিকা এবং ভারত। যেমন আমেরিকার লকহেড মার্টিন আছে। লকহেড মার্টিন আমেরিকার খুব বড় একটা কোম্পানি যারা আর্মস রেডি করে, আর্মস তৈরি করে। ভারতের কিন্তু যেমন রয়েছে তার নিজস্ব কিছু কোম্পানি। কথা ছিল যখন আমেরিকা আর ভারতে যখন এই ধরনের জয়েন্ট অপারেশনে যাবে, এই প্রোডাকশানটা করবে, তখন কিন্তু তাদের যৌথ একটা কোম্পানি থাকবে। তারা টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে সব কিছু মিলিতভাবে করবে। কিন্তু আমেরিকা কিছুই করেনি, এবং ভারত জানে যে আমেরিকা তখনও করেনি, এখনও করবে না। জাস্ট ডিফেন্স প্যাক্ট 10 ইয়ার্সের ছিল, সেটাকে এক্সটেন্ড করে রেখে দেওয়া, আর কিচ্ছু নয়। এরবারে প্রশ্ন আসছে, ভারত কি তাহলে এ ছাড়া আমেরিকা ছাড়া কি অন্য কোনো দেশের সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করে?